হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা এই বছর শুরুতেই যেরকম গরম পড়ছে, বোঝাই যাচ্ছে এই বছর পায়রা ওড়াতে গেলে খুবই চাপের ব্যাপার। সেই লেভেলের একটা গরম পড়বে। তা আমরা গরমে পায়রা ওড়ানোর জন্য যে জলটা ইউজ করে থাকি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই হচ্ছে জলটা, ওই যে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ, বহু পুরনো ডায়েরি, পুরো ময়লা হয়ে রয়েছে। 2019 সালের ডায়েরি। আগে নিজে যেহেতু করতাম অতটা হতো না, এখন মাঝে মধ্যে অনেক জিনিস ভুলে যাই, তাই সব পার্ট বাই পার্ট লিখে রেখেছিলাম। তা একটা পায়রা ওড়াতে গেলে সবসময় মাথায় রাখবে যে যাতে গরমে, যখন গরম বলো আর ঠান্ডা বলো, পায়রা ওড়াতে গেলে সবচাইতে পরিবেশে অক্সিজেন লেভেলটা ঠিকঠাক থাকতে হবে। যদি পরিবেশে অক্সিজেন লেভেল না থাকে তাহলে যতই ভালো লাইনের পায়রা হোক না কেন, তাহলে সে পায়রা ওড়ানো সম্ভব হবে না। তা অক্সিজেন লেভেল ভালো আছে তখনই বুঝতে পারি যেদিনকার হিউমিডিটি নর্মাল থাকে, গাছের পাতা চলে, হাওয়া চলতে থাকে, সেই দিনকার পায়রারা উঠতে সুবিধা হয়, পায়রা দেখবে ভালো ওড়ান দেয়। তা যখন পায়রা হাওয়া বাতাস না পায় তখন পায়রার উঠতে অসুবিধা হয়, যার ফলে পায়রা সেদিনকার যতই পেটাও, যতই ঠান্ডা জল দাও, যাই করো না কেন, পায়রা তখন উঠতে পারে না, নেমে চলে আসে। আমরা ভাবি আগের ফরকে পায়রা উঠলো, আজকের উঠলো না, পায়রা নেমে চলে এলো, কী ব্যাপার হলো। অ্যাকচুয়ালি আগে বুঝতে হবে, যখন তুমি ছাদে পায়রা ছাড়তে যাচ্ছ, কিছুক্ষণ দাঁড়িয়ে তোমায় দেখতে হবে যে হাওয়াটা চলছে কিনা এবং কোন দিকে চলছে। তবে গিয়ে সেদিনকার পায়রাটাকে তুমি তোমার মনের মতো করে ওড়াতে পারবে। যদি গাছ একদম স্ট্রেট দাঁড়িয়ে থাকে, গাছের পাতা যদি না নড়ে, তাহলে সেদিনকার হিউমিডিটি অনেক হাই থাকবে, পরিবেশে পলিউশনও অনেক হাই থাকবে, তখন গিয়ে পায়রা ওড়ানো খুব চাপ হয়ে যায়। আর পায়রা সুস্থ থাকতে হবে, পায়রার বডিতে জলের পরিমাণ ভালো থাকতে হবে, তবে গিয়ে পায়রাকে তুমি ওড়াতে পারবে। তুমি পায়রাকে টাইমলি গরমের সময় জল দিলে না, টাইম মতো পায়রাকে জল খাবার করালে না, পায়রা ভেতর থেকে হালকা শুকিয়ে রইল, তা তখন যদি হুট করে ঠান্ডা জল লাগিয়ে দাও যে তোমার পায়রা উড়ে আসবে, ওটাও পসিবল না। আর পায়রাকে যখন ওড়াবে, পায়রার বডির যখন জল শুকিয়ে যাবে, দেখবে ওদের এই যে সিনা যেটা হয়, এরকম জায়গায় যে সিনা থাকে, দেখবে আস্তে আস্তে যখন ওদের বডির জল শুকিয়ে আসে তখন দেখবে ওদের সিনার কালারটা চেঞ্জ হতে থাকে, তখন গিয়ে সেই পায়রার ফ্লাইং ভালো হয় না। তা 38 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমরা যে জলটা ইউজ করে থাকি, তবে যখন আমরা পায়রা সকাল থেকে ছাড়ি তখন গিয়ে ঠান্ডা জল দিই। দুপুরের পর থেকে পায়রা ছাড়লে কোনো রকম আমরা ঠান্ডা জল দিই না। যখন সকাল থাকতে পায়রা ছাড়া শুরু করি, 6টা-7টা থেকে যখন পায়রা ছাড়া শুরু করি, তখন থাকতে আমরা জল লাগাই, মানে এই ঠান্ডা জলটা দিই। 38 ডিগ্রি টেম্পারেচারে আমরা যে জলটা ইউজ করি, ধনে 10 গ্রাম, জিরে 10 গ্রাম, মৌরি 10 গ্রাম, মুলাঠি বা জৈষ্ঠী মধু 5 থেকে 7 পিস, শুকনো পুদিনা পাতা 10 গ্রাম, খসখস বা পোস্তদানা 10 গ্রাম, শীতল চিনিটা কাটা চিনির মতো হয়, ঠিক চিনির মতো বড় বড় হয়, আর বা দুলাল চন্দ্রঘরের তাল মিছরি। এই দুটো জিনিস, দুলাল চন্দ্রঘরের তাল মিছরি বলো বা শীতল চিনি বলো, ওর সঙ্গে গুঁড়ো করলে পিঁপড়ে লেগে যাওয়ার ভয় থাকে,
তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঠিকঠাক রাখার ব্যবস্থা না থাকে তাহলে কী করবে, একটা চিনি দুটো পায়রা হিসাব করে ভিজিয়ে দেবে। আর যদি শীতল চিনির জায়গায় যদি তুমি দুলাল চন্দ্র ঘরের তাল মিছরি দাও তাহলে কাবলি ছোলা সাইজের একটা চিনি একটা 10টা পায়রা খাবে। তা এই যে কটা জিনিস তোমাদের বললাম, এই সব কটা জিনিসকে ভালো করে গুঁড়ো করে নেবে। দুষ্ট মধুটা গুঁড়ো হওয়ার পর দেবে ওর মধ্যে ছিবড়ে রোয়া রোয়া মতো উঠবে, সেগুলোকে ফেলে দেবে। তা মশলার জায়গায় দেখবে চামচ থাকে, মশলার জায়গায় চামচ থাকে, ওই চামচের 1 চামচ 1 কাপ জলের মধ্যে রাত্রিরে ভিজিয়ে রাখবে। সকালবেলা ওটাকে ভালো করে কাপড় দিয়ে ছেঁকে নেবে, ডবল করে কাপড় দিয়ে দেবে, দিয়ে ছেঁকে নেবে। আর ছাঁকার আগে কাপড়টাকে অতি অবশ্যই নর্মাল জলে ভিজিয়ে নেবে, না হলে ঠান্ডা জলটা ওর মধ্যে টেনে নেবে, ফলে জলের পরিমাণ কমে যাবে। তা শুরুতেই 1 সিরিঞ্চি ঠান্ডা জল দেবে না, প্রথমে 5 ml দেবে, তারপরে 7 ml দেবে, তারপরে 10 ml দেবে, তারপরে 15 ml দেবে। 15 ml ঠান্ডা জল, 10 ml নর্মাল জল দিয়ে পায়রাকে ওড়াবে। এই ঠান্ডা জলটা লাগাবে কিভাবে? 10 থেকে 15 ml জল তুমি প্রথমে আগে থাকতে পায়রাকে লাগিয়ে দিলে, আধা ঘন্টা আগে পায়রাকে 10 থেকে 15 ml জল নর্মাল জল তুমি পায়রাকে দিয়ে দিলে, পায়রা ছাড়া ঠিক 5 থেকে 7 মিনিট আগে এই ঠান্ডা জলটা ওকে খাইয়ে দেবে, দিয়ে একটা খাঁচার মধ্যে আটকে দিয়ে 5-7 মিনিট বাদে ওকে ছেড়ে দেবে। তো এই জলটা 38 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত ইউজ করবে। তারপর যখন ওয়েদারে গরমের ভাব বাড়বে, তো তখন তো এই জল কাজ করবে না, তখন যেই সব জিনিসগুলো বললাম তার সঙ্গে লাউ দানা 10 থেকে 12টা অ্যাড হবে, কাঁকুড় বিচি দেখবে শসার মতো খেতে হয় আর চাল কুমড়োর মতো একটু লম্বা ধরনের হয়, শসার মতো ছোট হয় না, তা ওই দানা নিয়ে নেবে 10 গ্রাম, শসা দানা নেবে 10 গ্রাম, শুকনো গোলাপের পাপড়ি নেবে 10 গ্রাম। শুকনো গোলাপের পাপড়িটা দেখবে যাতে লালচে ভাব থাকে সেই গোলাপের পাপড়িটা নেবে, যদি কালো হয়ে যায় সেই গোলাপের পাপড়িটা নেবে না। তো এইগুলোকেও যখন টেম্পারেচার বেড়ে যাবে আগের সামগ্রীগুলোর সঙ্গে এইগুলোকে 10 গ্রাম করে মিশিয়ে দিয়ে গুঁড়ো করে নেবে, দিয়ে এইটাকেও সেমভাবে রাত্রিরে ভিজিয়ে রেখে দেবে, সকালবেলা দিয়ে ছাড়বে। এই জলটা তোমার 40 থেকে 42 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত তোমার কাজে দেবে। তাই এইবার শোনা যাচ্ছে 45 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে, তার ওভারও হয়ে যেতে পারে। তো তখন কি আমরা পায়রা ওড়াবো না? তো তখনও আমাদের পায়রা ওড়াতে হবে। তো তখন ওই জলটাকে আরও একটু ঠান্ডা করার জন্য, আরেকটু পায়রার যাতে উঠতে সুবিধা হয়, আরেকটু যাতে পায়রার বডিটা ঠান্ডা থাকে, তার জন্য তখন ওর মধ্যে দিতে হবে চিকোড়া গোল্ড বা কাসনি। কাসনি বলে একটা ফুল হয়, ওর গাছটা দেখতে অনেকখানি আমাদের যে চারা পালং শাক হয়, চারা পালং শাকের মতো হয় দেখতে, ওকে ইংরেজিতে বলে চিকোরি গোল্ড। ওই পাতা বা ওই ফুল 10 গ্রাম দেবে। ছোট এলাচ, যে এলাচের গা সবুজ হয়ে থাকবে সেই এলাচের দানা 10 গ্রাম, দানাটা 10 গ্রাম নেবে। আচ্ছা, তাওয়াসির দেখবে মিজরির মতোই দেখতে হয়, অনলাইনে পেয়ে যাবে। তাওয়াসির নিয়ে নেবে 10 গ্রাম। আর স্যান্ডালউড সাদা চন্দনের গুঁড়ো, ওর ছিলকা পাওয়া যায় দেখবে অনলাইনে বিক্রি হয়। যদি অনলাইনের জায়গায় যদি ভালো ঘরে পুজোয় ইউজ করার যদি চন্দন থাকে তাহলে ওটাকে জলেতে ভিজিয়ে নিয়ে চন্দন বাটায় 6 থেকে 7 বার ঘষে নিয়ে ওইটা জলে মিশিয়ে দিতে পারো, আরও ভালো কাজ করবে। আর যদি চন্দনের ডাল বা গুঁড়ো জোগাড় করো তাহলে ওটা 10 গ্রাম দেবে। দিয়ে এই 15টা আইটেমকে এক জায়গায় করে নেবে, নিয়ে গুঁড়ো করে নেবে, করে 1 চামচ 1 কাপ জলের মধ্যে ভিজবে, দিয়ে ওই জলটা পায়রা খাবে তোমার।
এবার তোমরা প্রশ্ন করতে পারো যে এই 1 কাপ জল কটা পায়রা খাবে। পায়রার যেরকম যেরকম টেম্পারেচার বাড়বে পায়রাকে সেরকম সেরকম ঠান্ডা জলের পরিমাণ যেহেতু বাড়াবে সেরকম যাবে। তা 45 ডিগ্রি টেম্পারেচার তোমাকে প্রথমে যেহেতু 5 ml থেকে 7 ml, 7 ml থেকে 10 ml, 10 ml থেকে যেহেতু 15 ml পর্যন্ত তোমার চলেই গেছে, তো 45 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে ঠান্ডা জল তুমি 20 ml দিতে পারো, আর বাকি 10 ml নর্মাল জল আগে দিতে পারো। এইভাবে জলটা দিয়ে পায়রাকে ছাড়বে। আর এই জলটা খেয়ে পায়রা উড়ে আসার পর যেই সামগ্রীগুলো দিয়ে পায়রাকে সামাল করতে হয়, কারণ হচ্ছে পায়রা উড়ে আসার পর নর্মাল জল দিয়ে ছাড়লে পায়রা যতটা উড়বে, এই জল দিয়ে ছাড়লে পায়রা ভেতর থেকে যদি সুস্থ থাকে তার থেকে বেশি উড়ে আসবে। তখন গিয়ে পায়রা উড়ে আসার পর বেশি জোর লাগিয়ে আসলে পায়রার ভেতরে হালকা আনফিট ভাব থেকে যায়। তো তখন ওই পায়রাটাকে সামাল করতে হয় যাতে সে ভেতর থেকে রিকভারি হয়ে যায়, পায়রাটা যাতে ফ্রেশ হয়ে যায়। ফ্রেশ হয়ে গেলে দেবে পায়রাটা খাওয়া দাওয়াও ভালো করবে। আর যদি পায়রাটা ভেতর থেকে ফ্রেশ না হয়, ভেতর থেকে ডিপ্রেশনে থাকে, দেবে সেদিনকার সেই পায়রাটা খাওয়া দাওয়াও ঠিক করবে না। তা পায়রা এই ঠান্ডা জলটা দেওয়ার পর পায়রা উড়ে আসার পর সামাল করার জন্য যেই জিনিসটা লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয় শেয়ার করব। তা এই যে জলটা আমি তোমাদের সঙ্গে বললাম, এটা আমার ইউজ করা জল। এই জলে আমি পায়রা উড়িয়েছি, খুব ভালো পায়রা উড়িয়েছে। তা তোমরাও ইউজ করো, ভালো রেজাল্ট পাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে নতুন নতুন যেসব দাদা বা ভাইরা আসছে তারা ইউটিউবে এই গরমের সময় ঠান্ডা জল খুঁজবে, তারা যাতে এই জলটা পেয়ে পায়রা ওড়াতে সুবিধা হয়, তারা যাতে নিজের মনের মতো পায়রা ওড়াতে পারে, তাহলে খুব ভালো, তারা খুশি হবে। তা এই বলেই আমি ভিডিওটা শেষ করছি আজকের মতো।